বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন লাইভ ক্লাসে সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ষষ্ঠ পর্বের আমার ব্যবহারিকের চতুর্থ ক্লাস এবং আমার 20তম লেকচার। আজকে যে সকল টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব তা হলো অ্যাক্সেস ডাটাবেজ ফর্ম ডিজাইন বিস্তারিত, অ্যাক্সেস ডাটাবেজ রিপোর্ট ডিজাইন বিস্তারিত, অর্থাৎ তৃতীয় ব্যবহারিক ক্লাসের একই টপিকস, কিন্তু আজকে একটু গত ক্লাসে যে টপিকসগুলো আমি করতে পারি নাই, কভারেজ দিতে পারি নাই, সেইগুলো আজকে দেখাবো। তো আশা করি এই লেকচার শেষে তোমাদের উপরোক্ত টপিকসগুলোর উপর বাস্তব দক্ষতা অর্জন হবে। তাহলে শুরু করি। তো আমাদের ইউজার ইন্টারফেস ফর্মটি ছিল এরকম। ইউজার ইন্টারফেস ফর্মটি এরকম ছিল, এরকম একটা ফর্ম ছিল, এরকম একটা ছিল, এরকম ছিল, এগুলো গত ক্লাসে দেখিয়েছি। তো আজকে মূলত আমি ফর্ম ডিজাইনের পরে ফর্মগুলোর উপরে ভিজুয়াল বেসিক কমান্ডের মাধ্যমে, অর্থাৎ ভিজুয়াল বেসিক কোডিংয়ের মাধ্যমে কিভাবে এগুলাকে সচল করা যায় এবং এগুলা ভিজুয়াল বেসিকের বিভিন্ন কন্ট্রোলকে অপারেট করা যায়, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই ভিজুয়াল বেসিকের একটি কমান্ড নাম হলো ডু সিএমডি। এটি একটি অবজেক্ট, মূলত এখানে অ্যাক্সেস বলা আছে, অর্থাৎ এই কোডগুলাকে ভিজুয়াল বেসিকের বিবিএ কোডগুলাকে অ্যাক্সেস দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়, এই জন্য এটা অ্যাক্সেসে ইমপ্লিমেন্ট করা যায় বিধায় এখানে অ্যাক্সেস কথাটি লেখা হয়েছে। তো ইউ ক্যান ইউজ ডু সিএমডি প্রপার্টি টু অ্যাক্সেস দ্য রিড অনলি ডু সিএমডি অবজেক্ট অ্যান্ড ইটস রিলেটেড মেথডস। অর্থাৎ ডু সিএমডি হলো একটি অবজেক্ট, যে অবজেক্টের অনেকগুলা মেথড রয়েছে। সেই মেথডগুলা ডু কমান্ডের মাধ্যমে সেই মেথডগুলাকে কাজে লাগানো যায় এবং এটা রিড অনলি ডু সিএমডি, এটা অর্থাৎ রিড অনলি অর্থাৎ শুধু পড়ার জন্য এটা ব্যবহার হয়। সিনট্যাক্সটি হলো এরকম, ডু সিএমডি ডট এক্সপ্রেশন। তো এখানে একটি এক্সপ্রেশন হবে। তো এখানে নিচে একটা উদাহরণ দিয়ে এটা দেখানো হয়েছে, ডু সিএমডি ওপেন ফর্ম এমপ্লয়ি, অর্থাৎ ডু সিএমডি কমান্ড ডট ওপেন ফর্ম, অর্থাৎ ফর্ম ওপেন করা হবে। ফর্মটির নাম হলো এমপ্লয়িজ ফর্ম এবং এটার ফর্মের টাইটেল থাকতে পারে। টাইটেল যদি এরকম হয় সেলস রিপ্রেজেন্টেটিভ, তাহলে ওই ফর্মটি শো হবে, অর্থাৎ ওই ফর্মটি রিপ্রেজেন্ট হবে। তো এইখানে ডু সিএমডি অবজেক্টের বিভিন্ন মেথডগুলো দেখানো হয়েছে। এখানে অনেক অবজেক্ট রয়েছে, তার মধ্যে যেমন এই যে ক্লোজ, অর্থাৎ কোনো একটি ফর্মকে যদি আমি ক্লোজ করতে চাই, সেটার জন্য আমরা ডু সিএমডি ডট ক্লোজ লিখলে ওই ফর্মটি ক্লোজ হয়ে যাবে। তারপরে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে চাইলে হবে। তারপরে এইখানে ফর্ম ওপেন ফর্ম, অর্থাৎ ফর্ম ওপেন করার জন্য ওপেন কোয়েরিকে যদি কোনো কোয়েরি আমি ওপেন করতে চাই, সেটার জন্য এই কমান্ড। ওপেন রিপোর্ট, অর্থাৎ রিপোর্টকে ওপেন করার জন্য। ওপেন টেবিলকে ওপেন করার জন্য। ওপেন ভিউকে ওপেন করার জন্য। তারপরে এইখানে কুইট করার জন্য, অর্থাৎ টোটাল জিনিসটা থেকে বের হয়ে যাওয়ার জন্য, রিনেম করার জন্য। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ওপেন রিপোর্ট, অর্থাৎ রিপোর্টকে আমরা এটা দিয়ে এই কমান্ডের মাধ্যমে ডু সিএমডি ডট ওপেন রিপোর্টের নামটি দিলে সেটি ওপেন হবে। তাছাড়াও এই যে ওপেন স্টোরড প্রসিডিউর, এগুলোকে ওপেন করা যায়। ওপেন ডায়াগ্রাম, ওপেন ডাটা অ্যাক্সেস পেজ, ওপেন ফাংশন, ওপেন মডিউল, এগুলা করা যায়। অর্থাৎ এখানে যে লিস্ট দেওয়া হয়েছে সবগুলা কাজই করা যায়। তাহলে আমরা একটা একটা দেখে আসি।
তো এইখানে আমি একটি সফটওয়্যার ওপেন করে রেখেছি আগে থেকেই। তো আমি এখানে যদি আমার এইটা একটা প্রজেক্ট ছিল, ছোট একটা প্রজেক্ট। তো এই ফর্মে যদি আমি এদিকে যাই, দেখতে পাবো যে এইখানে এটা হল যদি মেইন, এটা হলো মেইন ফর্ম। মেইন ফর্মে ক্লিক করলে পরে এখানে আমি স্টুডেন্ট এনরোল, এখানে স্টুডেন্টে ক্লিক করলাম, সাথে সাথে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম নামে একটি ফর্ম ওপেন হলো এবং সেই ফর্মের যে নেসেসারি ডাটা ফিল্ডগুলো এখানে শো হচ্ছে। তারপরে এই ফর্মের উপর যে সকল অপারেশনগুলো চালানো হবে সেগুলোও এখানে দেখাচ্ছে, যেমন ক্লিয়ার, অ্যাড, এডিট, আপডেট, ডিলেট, সেভ, এই কমান্ডগুলো এখানে দেখাচ্ছে। তো এরকম একটি ফর্ম যদি আমরা ডিজাইন করতে মানে ওপেন করতে চাই তাহলে আমরা এই কমান্ডটা ব্যবহার করতে পারি, ডু সিএমডি কমান্ড। আমরা এখানে ডিজাইন মোডে গিয়ে সেটা একটু দেখে আসি। আমরা যদি ডিজাইন মোডে যাই, এইখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে প্রাইভেট সাব cmd3 ক্লিক, অর্থাৎ ওই কমান্ড বাটনে যদি আমি ক্লিক করি, অর্থাৎ যে কমান্ড বাটনটির নাম ছিল স্টুডেন্ট, সেখানে যদি আমরা ক্লিক করি ডু সিএমডি ডট ওপেন ফর্ম, তারপরে ফর্মের নাম এসএমএস ফর্মের নাম, তারপরে আরেকটি কমান্ড হলো কমান্ড 13, অর্থাৎ এখানে অ্যাডমিন নামক আরেকটি ফর্মকে ওপেন করা হয়েছে। তো এইভাবে মূলত ফর্মকে ওপেন করা হয়। তো আমরা আবার যদি খেয়াল করি একটু, প্রথমে আমরা ডিজাইন মোডে গেলাম, তারপরে আমরা ডিজাইন মোডে যাওয়ার পরে আমরা দুইভাবে যেতে পারি। একটা হলো আমরা এখানে বিল্ড ইভেন্টে ক্লিক করেও যেতে পারি, অথবা আমরা যদি ইভেন্টে গিয়ে এখানে আমরা কোন ধরনের ইভেন্টটা এখানে আমরা, অর্থাৎ কিভাবে আমরা ফর্মটাকে নিয়ে আসতে চাচ্ছি, আমরা এখানে মূলত একটি বাটনে ক্লিক করে ফর্মটিকে নিয়ে আসতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যদি এইখানে ক্লিক করে এটাকে যদি আমি সিলেক্ট করে এখানে আমরা ইভেন্টে যাই, যে আমরা এই ইভেন্টটা যেহেতু এই ইভেন্টে কাজ করবে, ক্লিক ইভেন্টে কাজ করবে, আমরা ক্লিকের এই পাশে যে আমরা এখানে সরাসরি চলে যেতে পারবো। তো এইখানে মূলত এই কোডটা লেখা হয়েছে, ডু সিএমডি ডট ওপেন ফর্ম। জাস্ট আমি যদি ওই নামটা লিখি তাহলে ওই ফর্মটা ওপেন হয়ে যাবে। তারপরে ডু সিএমডি ডট ওপেন ফর্ম, আরেকটি ফর্ম ওপেন হয়েছে এখানে। তো এইভাবে ডু সিএমডি কমান্ডটি কাজ করে। তারপরে আমরা আরেকটি ভিজুয়াল বেসিক কমান্ড দিব, যেটা অ্যাক্সেসে কাজ করে, মি কমান্ড। এখানে মি একটা কিওয়ার্ড এবং এটা কি করে, লাইক ইমপ্লিসিটলি ডিক্লেয়ার্ড ভেরিয়েবল, অর্থাৎ এটা একটা পরোক্ষভাবে একটা ভেরিয়েবল হিসেবে কাজ করে। এবং এটার উদাহরণটা এখানে দেওয়া হয়েছে, যেমন এখানে লিখছে চেঞ্জ ফর্ম কালার মি, অর্থাৎ এই যে ফর্মটা মানে এইখানে আমরা একটা কি দেখছি যে সাব চেঞ্জ ফর্ম কালার, অর্থাৎ এটা একটা মেথড। এই মেথডে একটা আর্গুমেন্ট আছে, ফর্ম আর্গুমেন্ট, অর্থাৎ এইটা একটা মূলত ফর্মের কালার চেঞ্জ করার জন্য একটা মেথড বা একটা ফাংশন। সেই ফাংশনে যদি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এই যে একটা মানে চেঞ্জ মেথড কালার, অর্থাৎ এই মেথডটাকে যদি কল করা হয় এবং এখানে মি লেখা হয়েছে, মি মানে হলো যে আমি যে ফর্মে আছি সেই ফর্মটাকে বোঝানোর জন্য বোঝাচ্ছে এখানে মি কিওয়ার্ডটি ব্যবহার করা হয়। মি কিওয়ার্ডটি মানে হলো
সে যে ফর্মে মানে যে ফর্মটা ওপেন হয়ে আছে সেই ফর্মের কালারটা চেঞ্জ করার জন্য। এবং এটা এই কমান্ডের মাধ্যমে কি হবে, এই যে এই মেথডটা ওপেন হবে এবং এই মেথড ওপেন হয়ে এই মেথডটা ওপেন হয়ে এই মেথডটি ওপেন হয়ে এই কালারগুলা কালার পরিবর্তন হবে। এবং তারপরে আরেকটি এখানে দেখি যে এইখানে এখানে মি ডট টিএক্সটি টিএক্সটি ওয়ান ডট ব্যাকস্টাইল ওয়ান, মি ডট টিএক্সটি ওয়ান ডট ব্যাক কালার ভিজুয়াল বেসিক ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এভাবে মি মানে হলো যে ফর্মটা ওপেন হয়ে আছে সেই ফর্মটার ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট ওয়ান ডট ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ ওখানে যদি কোনো একটা বাটন থাকে, টেক্সট বাটন থাকে, সেই টেক্সট বাটনের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে। এবং অথবা মি ডট টেক্সট ওয়ান ডট ব্যাক স্টাইল ওয়ান একইভাবে, অর্থাৎ এইখানে ডট দিয়ে করেছে, এইখানে এক্সক্লেমেটরি সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে করেছে, দুটার মিনিং কিন্তু একটি দাঁড়ায়, এটা বোঝানোর জন্য। অর্থাৎ এখানে আমরা কি দেখলাম, মি এর ব্যবহার দেখলাম। তো আমরা এরকম আরও মানে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখি। আমরা সে একটা ফর্ম নেব, ফর্ম নেওয়ার পরে আমরা এইখানে আমরা আমরা যদি এটা এটা সে ব্যাক কালার দেই, ব্যাক কালার অর্থাৎ কালার চেঞ্জ করতে চাচ্ছি। তো আমার এখানে কালার বর্তমানে সাদা আছে, আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো আমার এখানে 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 শো হচ্ছে, এটার প্রপার্টিসটা এখানে দেখাচ্ছে। যদি না দেখায় তাহলে এখানে গিয়ে আমি প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গেলে পরে এটা প্রপার্টিসটা দেখাবে। এইখানে প্রপার্টিস এইখান থেকেও চলে আসে, এখান থেকেও আসে। তো আমি এখানে আমি যদি এইখানেও কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে পারবো, এখানেও চেঞ্জ করতে পারবো, আবার এখানেও কিন্তু এগুলা চেঞ্জ করা যাবে। কিন্তু আমি কমান্ডের মাধ্যমে কিভাবে করব সেটা এখানে দেখাচ্ছি। মি অর্থাৎ মি যে কমান্ড অর্থাৎ মি যে কিওয়ার্ডটা সেটাকে আমি এখানে দেখাচ্ছি। তো এখানে মি মি কাজ করার জন্য আমি যাব এটা মাউস ওভার কি ওভার ক্লিক করলে হবে কিনা বা কিভাবে আমার কালারটা চেঞ্জ হবে সেটা আমি এখানে আমি ক্লিক করে এটাকে চেঞ্জ করব। তাহলে আমি কোডে যাই, আমি আবার দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করে আমি অন ক্লিকের এই জায়গায় যে তিনটি ফুটা রয়েছে কালো, এখানে ক্লিক করে কোড বিল্ডিংয়ে যাব। বিল্ডিংয়ে যেয়ে আমি টেক্সট মি মি ডট টি ডট দিলে পরেই আমাকে সাজেশন দেখাবে। আমি যেহেতু আমার এখানে একটি কন্ট্রোল আছে, অর্থাৎ আমি আমার ফর্মের মধ্যে জাস্ট একটি কন্ট্রোল নিয়ে এসেছি, এই জন্য টেক্সট জিরো দেখাচ্ছে। যদি আরও নিয়ে আসতাম তাহলে ওগুলো লিস্ট আকারে দেখাতো। তো আমাকে কিন্তু সে এইখানে মানে তাহলে আমি এই কোডটুকু এখানে সিমি ডট ব্যাক কালার ব্যাক কালার আমি যদি এটা কালার
সরি। তাহলে আমি কি করলাম যে আমি এখানে যে মেথডটা লিখলাম সেটা হলো এরকম যে টেক্সট জিরোতে যদি আমি ক্লিক করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তো আমি এটা একটু ফর্মের নাম দেই কালার চেঞ্জ, কালার চেঞ্জ নাম দিলাম, ফর্মের নাম কালার চেঞ্জ। রিপোর্ট ওটা আলাদা আরেকটা জিনিস। তো আমি এখানে এটাকে আমি এখন রান করব, ফর্ম মোডে যাব। আমি যদি এখানে ক্লিক করি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে ক্লিক করলাম কালার চেঞ্জ হচ্ছে। এটাই হলো মি এর কাজ, মি কমান্ডের কাজ। আমি আরেকবার আরটো আমি চেঞ্জ করতে চাচ্ছি। এখানে আমি চাচ্ছি যে আমি এইটাতে যখন ক্লিক করব তখন কাজটা হবে। তাহলে এইটাতে সরি এটাতে তো এইভাবে আমি এখানে যেটা দেখালাম যে মি দিয়ে কিভাবে মিকে কাজে লাগানো হয়। অর্থাৎ আমি যদি আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে, যে আমি আরো দুইটা বাটন এখানে যুক্ত করি। তো এটা দিলাম এ, এটা বি, এটা এস ইউ এম সাম। তো এখানে তিনটা বাটন আমি ব্যবহার করলাম। তো তিনটা বাটনে আমি এখানে যে আরেকটা কমান্ড বাটন নেই, কমান্ড বাটন ক্যান্সেল দিলাম। কমান্ড বাটনে আমি একটা কোড লিখব। তো এটাকে সিলেক্ট করলাম, করে ইভেন্টে গেলাম, ক্লিক ইভেন্ট। ক্লিক করলে একটি কাজ হবে। কি কাজ হবে এখানে, যে আমি দিলাম এখানে ডি মি ডট টি টেক্সট 0 মি ডট tx me dot txt text for me dot text dot bell plus me dot t text to dot bell আমি দুইটা মানে টেক্সটের ডাটা নিয়ে তৃতীয় টেক্সট বক্সে আমি রাখবো। সেটা কিভাবে, আমি যখন ওই বাটনটা ক্লিক করব তখন সেটা তৃতীয় বাটনে শো হবে। তো আমি এটা রান করি, 12 দিলাম, 13 দিলাম, এই যে আমার এটা এটা এখানে শো হচ্ছে। তো এখানে তো আমাকে যেভাবে দেখাচ্ছে সেটা হলো পাশাপাশি দেখাচ্ছে, অর্থাৎ টেক্সট আকারে দেখাচ্ছে। আমি যদি এটাকে নাম্বার আকারে, নাম্বার সংখ্যা আকারে নিই তাহলে আমাকে এটা আবার যেতে হবে এখানে, যে আমি এটাকে লিখব টেক্সট।
হ্যালো। জি, সরি, আসলে হঠাৎ করে কি যে হয়ে গেল, এলোমেলো। আহ, আসলে এটাই দেখাইতে চেয়েছিলাম যে এটা দুইটা সংখ্যা কিভাবে যোগ হয়। এটা আসলে সরি, আমি হঠাৎ করে একটু হয়ে গেছে। তো আমি আবার প্রপার্টি যে জিনিসটাকে আবার দেখাচ্ছি, যে সে আমি কমান্ড বাটনের মাধ্যমে এই কাজটা করেছি এখানে। অর্থাৎ মি ডট টেক্সট জিরোতে যে মানটা দিব সেটার মান এতে গেল, তারপর এটার মান বিতে গেল, এই দুইটা যোগ হয়ে এটা গেল। এটা সরাসরি এক লাইনেও লেখা যায়। আমি যদি প্রথমে ভুল করেছিলাম, বেল কথাটা এভাবে মেথড আকারে না দিয়ে আমি ডট বেল দিয়ে দিয়েছিলাম। সরি, আমি একটু দেরি হয়ে গেছে, আসলে একটু সময়ও নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, বড় বিষয় হলো যে এইভাবে আসলে আমরা যে ছোট ছোট প্রোগ্রামগুলো ক্লাসে করি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামগুলো করি, সেই প্রোগ্রামগুলো আসলে মূলত মানে আমরা এখানে অ্যাক্সেসেও আমরা সেগুলা এভাবে রান করে কাজ করতে পারবো। তো আমার উদ্দেশ্য ছিল যে তোমাদেরকে ভিজুয়াল বেসিক কোড সম্বন্ধে, অর্থাৎ অ্যাক্সেসে যে ভিজুয়াল বেসিক কোড কীভাবে কাজ করে সেটা দেখানো। যেমন এখানে খেয়াল করো একটু, যে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন এসএমএস ফর্ম কালার চেঞ্জ, অর্থাৎ এখানে এই কোডগুলো মূলত ভিজুয়াল বেসিকের কোড। তো ভিজুয়াল বেসিক দিয়ে কিভাবে অ্যাক্সেসের ফর্মগুলোকে কাজে বা অ্যাক্টিভ করা হয়, ওই ফর্মগুলোর মধ্যে কিভাবে ডাটা নিয়ে কাজ করা হয়, সেইগুলাই মূলত এখানে একটু দেখানোর চেষ্টা করেছি। তো এরকমভাবে প্রত্যেকটা ফর্মের মধ্যেই কিন্তু যখন ফর্মটাকে অ্যাক্টিভ করা হবে, ডাইনামিক করা হবে, বা ফর্মটা নিয়ে যখন ব্যাকএন্ডে ডাটাবেজের সাথে কাজ করা হবে, তখন অবশ্যই এই ফর্মের সাথে কোনো একটা টেবিল অথবা কোনো একটা কোয়ারিজের সাথে লিঙ্ক দিতে হবে। অর্থাৎ একটা যে কোনো একটা টেবিল অথবা কোয়েরিকে এটার সাথে কানেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা অথবা দুইটা বা আমাদের ইচ্ছে মতো আমরা টেবিল কানেক্ট করতে পারি, কোয়ারিজ কানেক্ট করতে পারি যে কোনো একটা ফর্মে বা যে কোনো একটা রিপোর্টে। ফর্ম এবং রিপোর্টের কাজ মোটামুটি কিছু কাজ আছে একই রকম। তো ফর্মটা মূলত ইউজার ইন্টারফেসের জন্য, অর্থাৎ ডাটাবেজের সাথে অথবা যে কোনো কাজে যাওয়ার জন্য। ফর্মটা হলো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি আমার ইচ্ছে মতো যে কোনো কাজে যেতে পারবো। আমি যদি ওখান থেকে একটা রিপোর্ট ওপেন করতে চাই সেটা পারবো। আমি ওখান থেকে যদি আমার অন্য কোনো কাজ করতে চাই সেটাও ফর্ম থেকে আমি করতে পারবো। আমি যদি ডাটা এন্ট্রি করতে চাই কোনো একটা ফর্মের মাধ্যমে, সেটা ফর্মের মাধ্যমে করতে হবে। তো যাই হোক, আমি এখানে কোডগুলো দেখাইতে গিয়ে একটু সময় কিল করে ফেলেছি, সরি। তারপরে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো যে এই যে ফর্ম উইজার্ড, এটা কিন্তু দেখানো হয় নাই গত ক্লাসে। তো ফর্ম উইজার্ডটা মূলত ব্যবহার করা হয় একাধিক ফর্মের একাধিক টেবিল অথবা কোয়েরিজ থেকে ডাটা নিয়ে আসার জন্য। যেমন এখানে আমার এখানে অনেকগুলো টেবিল রয়েছে। এখানে আমরা যদি দেখি টেবিলের লিস্ট, আমি আবার একটু দেখাচ্ছি যে ক্রিয়েটে যে আমি যদি ফর্ম উইজেটে যাই, গেলে পরে এখানে আমার কতগুলা টেবিল আছে সবগুলা এখানে, যে টেবিল অথবা কোয়ারিজগুলো এখানে দেখাচ্ছে। তো আমি যদি আমার ইচ্ছা মতো টেবিল এখানে নিয়ে আমি কাজ করতে চাই, কাজ করতে পারবো। যেমন এখানে স্টুডেন্ট ইনফরমেশান নিলাম, নিয়ে আমি ফার্স্ট নেম নিতে চাচ্ছি, লাস্ট নেম নিতে চাচ্ছি, এভাবে আমি অ্যাড্রেস নিতে চাচ্ছি, নিলাম। তারপরে আমি চাচ্ছি যে স্টুডেন্ট প্যারেন্ট ইনফরমেশান নেওয়ার জন্য। তো আমি প্যারেন্টসের কী নেব, প্যারেন্টসের ফার্স্ট নেম নিলাম, তারপরে প্যারেন্টসের অকুপেশন নিলাম, তারপরে প্যারেন্টসের অ্যাড্রেস নিলাম, বা প্যারেন্টসের সিটি নিলাম। এরকম আমি দুইটা ভিন্ন টেবিল অথবা আরও একাধিক, বা আমি একটা কোয়ারিজ থেকে কিছু ডাটা নিয়ে আসলাম, লাস্ট নেম নিয়ে আসলাম। তো এইভাবে আমি আমার ইচ্ছা মতো এখানে নিয়ে আসলাম। আসার পরে এই ডাটাগুলো কিভাবে শো হবে, টেবুলার আকারে না ডাটা শিট আকারে না জাস্টিফিকেশন আকারে বা কলামাইজ শো হবে, সেটা এখানে বলতেছে। আমি যদি এইভাবে দেই তাহলে
টেবুলার ফর্মে আসবে। আমি যদি এইভাবে দেই ডাটা শিট এক্সেলের ডাটা শিটের মতো করে আসবে। জাস্টিফাইড দিলে আমার ইচ্ছা মতো আমি মানে সেটাকে ছোট বড় এদিক সেদিক মানে করতে পারবো। তো আমি একটা দিলাম, দেওয়ার পরে আমার এটার ফর্মের নামটা কি হবে, স্টুডেন্ট ইনফরমেশন, সে আমি দিলাম স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। তো আমি চাচ্ছি যে একটা ফর্ম তৈরি করার জন্য, তাহলে আমার এই যে ফর্মটা তৈরি হয়ে গেল। এখানে এখানে কিন্তু এই যে যে সকল টেবিলে ডাটা আছে সেই ডাটাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, এবং কোন ডাটাটা কোন টেবিল থেকে আসছে সেটাও এখানে অটোমেটিক চলে আসছে। যেমন স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে স্টুডেন্ট ডাটাটা চলে আসছে, তারপরে স্টুডেন্ট লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো স্টুডেন্ট থেকে আসছে, তারপরে প্যারেন্টস ফার্স্ট নেম, প্যারেন্টস অকুপেশন, সিটিজ, এইভাবে মানে অর্থাৎ আমি একটা ফর্মের মধ্যে ফর্ম, যে কোনো ফর্ম কি ডাটা নিয়ে কাজ করে এবং ডাটার লিঙ্ক দিতে হয়। সেই ডাটার লিঙ্ক মানেই হলো কোনো একটা টেবিল অথবা কোয়ারিজের লিঙ্ক। তো সেই ক্ষেত্রে আমরা যদি সহজে একাধিক টেবিল বা কোয়ারিজের ডাটা একটা ফর্মে ইনক্লুড করতে চাই, উইজেট, ফর্ম উইজেট হলো সবচেয়ে সহজ মেথড। তারপরেও আরেকটা মেথড আছে, সেটা হলো আমি এখানে দেখাচ্ছি। সে আমার এটা তো এইভাবেই শো হচ্ছে, এটাকে আবার ডিজাইন আমি যদি কাস্টমাইজ করতে চাই, আমি ডিজাইনকে কাস্টমাইজ করতে পারবো, এটাকে চেঞ্জ করতে পারবো, এটা কালার চেঞ্জ করতে পারবো, অনেক কিছু করা যাবে এটার। আমি এটার ফন্ট চেঞ্জ করতে পারবো। প্রপার্টিজে গিয়ে এখানে প্রপার্টিজ থেকেও করা যাবে, এদিক থেকেও করা যাবে। হ্যাঁ, তো চেঞ্জ করতে পারবো। তো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো যে কিভাবে আমার একটা সিম্পল, এটা এটা হলো আমি যখন উইজেট দিয়ে করব, সেমভাবে রিপোর্টও উইজেট দিয়ে একইভাবে করা যায়, এভাবে যেভাবে দেখানো হয়েছে। তো আমি যদি একটা সাধারণ ফর্ম নিয়ে, যে ডিজাইন ফর্ম, ফর্ম ডিজাইনে গিয়ে ফর্ম নিয়ে যদি আমি এটাকে মানে আমি যদি ভিজুয়াল বেসিক কোডের মাধ্যমে কোনো একটা ডাটাবেজ এবং কোনো একটা টেবিল, পার্টিকুলার টেবিলের সাথে লিঙ্ক করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যে কমান্ড ব্যবহার করতে হবে সেটা হলো এই যে কারেন্ট ডিবি মেথড, এটা ব্যবহার করতে হবে, এই মেথডটা ব্যবহার করতে হবে। তো এই মেথডের সিনট্যাক্সটা হলো এরকম, কারেন্ট ডিবি ডট এক্সপ্রেশন, এইটা ব্যবহার করতে হবে। এবং এটা এক্সাম্পলটা এরকম, যেমন কারেন্ট ডিবি ওপেন রেকর্ড সেট। তো এটা দুইভাবে করা যায়। এখানে আমি যদি ভিতরে কোনো একটা মানে এসকিউএল কমান্ড দিয়ে যদি আমি কোনো একটা টেবিল থেকে ডাটা নিয়ে আসতে চাই পারবো, অথবা আমি যদি চাই যে সরাসরি টেবিলের নামটি দিয়ে দিব ওপেন রেকর্ড সেট ক্লাস, তাহলেও হয়ে যাবে। তো এটা হলো সবচেয়ে শর্টেস্ট পদ্ধতি। এই পদ্ধতি দিয়ে ইজিলি যে কোনো টেবিল, যে কোনো কোয়ারিজ থেকে ডাটা নিয়ে আসা যায়। এখানে আমি যে রেকর্ডগুলো নিয়ে আসতেছি সেগুলা মূলত টেবিল থেকে ডাটা নিয়ে আসতেছি। আমি ইচ্ছে করলে কোয়ারিজ থেকেও ডাটা নিয়ে আসতে পারবো। তো সেটা আমি এখানে একটু দেখাচ্ছি। যেমন আমার এটা, এই দুটাকে আমি কপি করে নিয়ে যাই। তো এখানে আমি এখানে আমি ডাটা দেখাবো। তো একটা আমি এখানে একটা বাটন নেই, টেক্সট বাটন নেই, টেক্সট বাটন নিলাম, এখানে একটা টেক্সট বাটন নিলাম। নেওয়ার পরে আমি এটাকে বিল্ডিং ইভেন্টে যেতে পারি, অথবা আমি এখানে গিয়ে ফর্মে যে ফর্মের ইভেন্টে যে আমি অন লোড দিলাম, অর্থাৎ আমি ফর্মটা যখন লোড হবে তখনই ডাটাটা এখানে এখানে শো হবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাকে ফর্ম প্রপার্টিসে যেতে হবে। ফর্ম প্রপার্টিসে গেলাম, অথবা আমি এইখান থেকে যেতে পারি ফর্ম প্রপার্টিসে গিয়ে লোড কোড বিল্ডিং গেলাম। যাওয়ার পরে আমাকে কোড বিল্ডিংয়ে যাওয়ার পরে আমাকে এই কোডগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলে পরে এখন যেটা হবে যে আমার এখানে ওটা চলে আসলো, মানে অর্থাৎ আমি কি করলাম, এখন
rs ডট rs একটা ভেরিয়েবলের মধ্যে টোটাল কোয়ারিজটাকে রেখে দিলাম। অর্থাৎ প্রথমে কি করলাম, কারেন্ট ডিবি ডাটাবেজের সাথে কানেকশনের জন্য যে মেথডটা সেটা নিলাম, তার আরেকটা এক্সটেনশন ওপেন রেকর্ড সেট সেটাকে নিলাম মেথড, নেওয়ার পরে একটা কোয়ারিজ করলাম। আবার ডাইরেক্ট আরেকটা ক্লাস নামক একটা টেবিল থেকে আমি কিছু ডাটা নিয়ে আসলাম, সেটা rs1 এ রাখলাম। তো আমি যদি এটাকে আমি এখানে শো করতে চাই, সে মি ডট টিএক্সটি টেক্সট, আমার এখানে এখানে আমি এটা দেখাবো ডাটাটা, তাহলে আমি কি দেখাবো, rs এক্সক্লেমেটরি সাইন, আমার সেই টেবিলের যে কোনো একটা ফিল্ডের নাম আমি এখানে দিব, সে ইউজার, যেহেতু ইউজার ইনফরমেশন এখানে ইউজার নেম, ইউজার নেম দিলাম। তো আমি এই কমান্ডের মাধ্যমে দেখি যে ডাটাটা আসলো কিনা। ফর্ম, এটা হলো কানেক্ট নাম দিলাম। তো আমি এটাকে ফর্মটাকে লোড করি, আমার কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে কিন্তু আমি ডাটা এটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমার এখানে কাজ করছে। তো এইভাবে কানেক্ট, এই যে যে কমান্ডটির কথা বলা হলো সেটার মাধ্যমে সহজেই ডাটাবেজের সাথে কানেক্ট করা যায়। এটা দিয়ে, এটা না দিয়ে যদি আমি সরাসরি এটা দিতাম, সে আমি যদি এখানে এটা না দিয়ে টোটালটা এই কেটে দিয়ে আমি যদি শুধু টেবিলটার নাম দিতাম তাও কিন্তু হতো, যেটা এইভাবে এখানে যেটা দেখানো হয়েছে, তো সেটা দিলেও কিন্তু হবে। একই সিস্টেম, অর্থাৎ এই যে কমান্ডগুলা বিভিন্নভাবে আমরা যদি আমাদের প্রয়োজনে আমরা অ্যাক্সেসেও ভিজুয়াল বেসিকের যত ধরনের কাজ আছে সব কাজ কিন্তু আমরা ইচ্ছা করলে করতে পারবো। অর্থাৎ অ্যাক্সেস কিন্তু একটি, আমরা যদি মানে অ্যাক্সেস নিয়ে কাজ করি, অ্যাক্সেসও কিন্তু একটি কমপ্লিট একটি সফটওয়্যার, যেটা দিয়ে সহজেই যে কোনো ধরনের ভালো সফটওয়্যার তৈরি করা সম্ভব। অন্যান্য ভিজুয়াল বেসিকে যেভাবে ভিজুয়াল বেসিকের সাথে অন্য একটি ডাটাবেজের লিঙ্ক করে যেভাবে করা হয়, তারপরে ক্রিস্টাল রিপোর্টের মাধ্যমে যেভাবে ভিজুয়াল বেসিকে রিপোর্ট করা হয়, অ্যাক্সেস দিয়ে কিন্তু অ্যাক্সেসে কিন্তু তিনটি জিনিসই ইন্টিগ্রেটেড অবস্থায় আছে, অর্থাৎ ডাটাবেজ, ডিজাইন, তারপরে রিপোর্ট সবই কিন্তু ইন্টিগ্রেটেড অবস্থায় অ্যাক্সেসে আছে। তো এইভাবে মূলত অ্যাক্সেসের মাধ্যমে কাজ করা যায়। তো আজকের আসলে ক্লাসটি মানে কিছুটা হ্যাম্পারিং হয়েছে, ক্লাসে কিছুটা সমস্যা হয়েছে, আমার ক্লাসে যেভাবে পরিকল্পনা ছিল নিতে পারি নাই। তো যাই হোক, আমি পরবর্তী ক্লাসটি আশা করব আরেকটু সুন্দরভাবে, আরেকটু ভালোভাবে, আরেকটু স্পেসিফিক করে নেওয়ার জন্য। তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের লেকচার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।